আমার ধারণা এরকম মানে ভয়গুলাই মানুষ পাচ্ছে এবং এই কারণে আমাকে যেতে দিচ্ছে না। আর বিসিবি নিয়ে না, এখনও কোনো পরিকল্পনা। ঘরের বউ যদি খুশি থাকে এটাই হচ্ছে সব থেকে বড় খুশি। তো সেই দিক থেকে আমি অনেক খুশি যে স্পেন এবার জিতেছে ওয়ার্ল্ড কাপ। আমি তো লাকি, আমি তো সবসময় বলি আমি লাকি। মেবি পৃথিবীর 1-2% লাকি মানুষের ভেতরে একজন। বাংলাদেশ টিম মনে করে কিনা যে আমার কিছু দেওয়ার আছে কিনা, ঠিক আছে, আমি তাদের ভেতরে একজন বিরল। আমি লাইফে কখনো কমেন্টস পড়ি না। আমার পাশে যিনি আছেন তার ইন্ট্রোডাকশনের অ্যাকচুয়ালি দরকার নাই। দ্য ম্যান, নট এ মিথ বাট দ্য লেজেন্ড, জাস্ট এ লেজেন্ড, সাকিব আল হাসান। সাকিব আল ভাই, আপনাকে স্বাগত ক্রিকফ্রেন্সি পর্দায়। ধন্যবাদ। সবচেয়ে বেশি যে মেসেজগুলো আসে কমেন্টে হোক কিংবা ইনবক্সে হোক, সেখানে হচ্ছে একটা ট্যাগলাইন কমন থাকে, সাকিব আল হাসান দেখতে চাই। এবার নেগেটিভ হোক আর পজিটিভ ওরা হোক, সাকিব আল হাসান থাকেই। আর দর্শকদের জন্যই হচ্ছে আপনাকে ইন্টারভিউটা করা বেশি দরকার ছিল, সবচেয়ে বেশি দর্শকদের দিয়েই শুরু করি। কেমন মিস করছেন দর্শকদের, মিরপুরের দর্শকদের, চিটাগংয়ের দর্শকদের? মিস করছে। এই যে এত সময় পর দেশের সবচেয়ে কাছে মনে হয় এবারে আছেন, এই গত 2 বছরে শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা এগুলো তো কাছে। এই বারবারই চলে আসে। খারাপ লাগাটা একটু বেশি কাজ করে কিনা যত বেশি কাছে আসেন? না, একই রকম কাজ করে। একই রকম কাজ করে। আপনার কথা সবার কাছে আসে যে সাকিব দেশকে মিস করছেন কিনা, বাট আপনার পুরো পরিবারই বাংলাদেশি। পুরো পরিবার কেমন মিস করে দেশকে? মিস করে, আমি বললাম তো যে ওরা বাংলাদেশ থাকাটা অনেক এনজয় করতো, তো সেই দিক থেকে মিস করে। আচ্ছা, একটু ন্যাশনাল টিমের দিকে আসি। বাংলাদেশ লম্বা সময় পর হচ্ছে অস্ট্রেলিয়া যাচ্ছে, সেখানে টেস্ট খেলবে। আপনি অস্ট্রেলিয়া মাটিতে খেলেছেন, বাট টেস্টটা সেখানে খেলা হয়নি। ওই একটা দেশে আপনি যেখানে টেস্ট খেলেন নাই, একটু কি আক্ষেপ থেকে যাব? এখন এত বড় কেরিয়ারে যখন যেতে পারিনি, এটাতে আসলে আক্ষেপ থাকার কিছু নাই আমি মনে করি। হ্যাঁ, যতদিন টেস্ট খেলেছি ওই সময়ের ভেতরে বাংলাদেশ এমন না যে কোনো টেস্ট ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়াতে, সেটা মিস করেছি। সেটা হলে আফসোস লাগতো। দলটা কেমন দেখছেন? অস্ট্রেলিয়া নিশ্চয়ই দলটা দেখেছেন, স্কোয়াডটা দেখেছেন? পুরো ওইভাবে দেখা হয়নি, শুধু একটা জানি যে সৌম্য সরকার আসছে আর নাহিদ রানা ফিট না, এতটুকু জানি। নাহিদ রানার বোলিংটা নিশ্চয়ই দেখে এসেছেন থ্রু আউট দ্য ক্যারিয়ার, যখন শুরু করেছে নিশ্চয়ই ভালো লাগে যে বাংলাদেশের একজন এরকম পেসার আছে যে সব জায়গায় প্রশংসিত হয়েছে, যেটা সাকিব আল হাসান হয়ে আসছিল। হ্যাঁ, অবশ্যই ও খুবই ভালো করছে। আশা করি ওর ক্যারিয়ারটা অনেক বড় হবে, নিজেকে অনেক মেনটেন করতে হবে। অবশ্যই যেহেতু ফাস্ট বলার, এত জোরে বল করে ওর জন্য ডিফিকাল্ট, তো আশা করি ও খুব ভালোভাবে মেনটেন করবে এবং ওর ক্যারিয়ারটা অনেক বড় হবে। বাংলাদেশে শেষ কয়েক বছরে হচ্ছে 3 জন ক্যাপ্টেন খেলেছিল 3টা ফরম্যাটে। এরপর এখন আবার ডিসিশন চেঞ্জ হয়ে আসছে, শোনা যাচ্ছে মেহেদী হাসান মিরাজের জায়গায় আবার লিটন দাসকে দেওয়া হবে। কীভাবে দেখছেন এই জিনিসগুলো? জানি না আসলে এটা টিমের ভেতরে কতটা ভালো মানে এনভায়রনমেন্ট তৈরি করে, এটা নিয়ে আমার প্রশ্ন আছে। বাট বাংলাদেশে তো এগুলো হরহামেশাই হয়ে থাকে, সো এটা প্লেয়াররা ইউজ টু মেবি। সাকিব ভাই, লাস্ট ওয়ার্ল্ড কাপেও কিন্তু বাংলাদেশের ওয়ার্ল্ড কাপের আগে এরকম একটা সিনারিও হয়েছিল, ক্যাপ্টেন চেঞ্জ হয়েছিল, তারপর একটা পজিটিভ পরিস্থিতি ছিল না। এবার হচ্ছে বিশ্বকাপটা সামনে রেখেই মিরাজকে দায়িত্ব দেওয়া হয়েছিল, সে তো এখন আবার, যদিও এখন অফিসিয়াল না, বাট কথা উঠছে। এগুলো কি আসলে পারফরমেন্সে হতে পারে। এখন এক একজনের মেন্টাল অবস্থা তো এক এক রকম থাকে, সেটা তো আমার পক্ষে বলা মুশকিল। বাট যদি পারফরমেন্স খারাপ হয় অবশ্যই আপনারা এটাকে ব্লেম করতে পারবেন, আর যদি পারফরমেন্স ভালো হয় তাহলে বলতে পারবেন যে না, এটা এফেক্ট পড়েনি। ওকে, একটা ব্যাপার হচ্ছে পেস বোলিং নিয়ে নিশ্চয়ই দেখেছেন বাংলাদেশের খুবই স্ট্রং একটা পেস বোলিং ইউনিট আছে। আপনি থাকতে থেকেই যেটা শুরু হয়েছিল, আপনারা যখন টিমে ছিল, এখন মানে বলা যায় টপ পেস বোলাররা বাংলাদেশকে সার্ভিস দিচ্ছে। হ্যাঁ, অস্ট্রেলিয়া মাটিতে এটা কি ইফেক্টফুল হবে কিনা, বা আশা করি ভালো হবে এটা। সেই সাথে বাংলাদেশের ব্যাটিং নিয়েও কিন্তু খুব কথা হচ্ছে, যেখানে আমাদের সার্কাস্টিকলি বলা হতো যে বাংলাদেশের প্লেয়াররা ছক্কা মারতে সেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করে না বা সেভাবে সক্ষম না। বাট এখন দেখা যাচ্ছে বাংলাদেশের ম্যাক্সিমাম প্লেয়ারই ক্যালেন্ডার ইয়ারে সবচেয়ে বেশি ছক্কা মারছে। তাহলে তো খুবই ভালো বিষয়, আমি জানতাম না এরকম। না, তাজিদ তামিম অনেকগুলো ছক্কা মেরেছে, অনেকের ক্যারিয়ারের সবচেয়ে বেশি ছক্কার কাছাকাছি চলে গেছে। আচ্ছা, তাহলে তো খুবই ভালো, আশা করি কন্টিনিউ করবে। আচ্ছা, সাকিব ভাই,
আপনার রিসেন্ট সাক্ষাৎকারে দেখেছি হচ্ছে আপনি বিকেএসপি নিয়ে আপনার পরিকল্পনার কথা জানিয়েছেন যে হচ্ছে আপনি যদি কখনো সুযোগ পান বিকেএসপিকে বিভিন্নভাবে আপনার পরিকল্পনা অনুযায়ী সাজাতে চান। বিসিবি নিয়েও নিশ্চয়ই আপনার এরকম কোনো পরিকল্পনা আছে। আপনি যদি কখনো সুযোগ পান, তাছাড়া এখন যারা বিসিবিতে আছে তারা যদি আপনার সাথে যোগাযোগ করে পরামর্শের জন্য। না, ওরকম কোনো পরিকল্পনা নেই। আর বিকেএসপি নিয়েও যে পরিকল্পনা মেবি কোনো, আমার মনে পড়ে না কোনো প্রশ্নের কারণে সে অ্যান্সারটা দিয়েছিলাম কিনা ইনস্ট্যান্ট, বাট ওরকম কোনো এমন না যে পরিকল্পনা আছে। যেহেতু ওখানে পড়াশোনা করেছি, আমি বেশ একটা ভালো ধারণা রাখি যে ওখানে ভালো খারাপ কোন জিনিসটা আছে, সো সেইগুলো নিয়ে আলাপ করা হয়তো হয়েছিল। আর বিসিপি নিয়ে না, এখনও কোনো পরিকল্পনা নেই। আচ্ছা আচ্ছা, আপনার দীর্ঘদিনের সতীর্থ আপনার বন্ধু তামিম ইকবাল প্রেসিডেন্ট হয়েছেন। তিনি যখন ইন্টারিম ছিলেন আপনার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, তিনি জানিয়েছিলেন ক্যাপ্টেন্স কার্ডের ব্যাপারে। না, ক্যাপ্টেন্স কার্ড কি ইন্টারিমের পরে ছিল নাকি? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। যখন তিনি নির্বাচিত হয়েছেন এরপরে কি কথা হয়েছিল না কিনা বা যোগাযোগ করা হয়েছিল? না, এরপরে যোগাযোগ করা হয়নি। কথা আসছে যে আপনি 2027 বিশ্বকাপ নাকি খেলবেন বা খেলতে যাচ্ছেন। আপনি নিশ্চয়ই বাংলাদেশ টিমে খেলতে যাচ্ছেন। সেটা কতটুকু সম্ভব বা সেই বিষয়ে কোনো অগ্রগতি আছে কিনা? আমি খেলতে চাওয়ার থেকে ইম্পর্টেন্ট বেশি বাংলাদেশ টিমে আমার দরকার আছে কিনা, এটা সিলেক্টর ক্যাপ্টেন ভালো বুঝবে। তারা যদি মনে করে তখন তারা চিন্তা করতে পারে, বাট এগুলো আসলে সব কিছুই অনেক পরের বিষয়। বাট আপনি কি মনে করেন আপনার যেই ব্যাপারটা বাংলাদেশ টিমকে দেওয়ার আছে কিনা এখন? যায় না, আমার পক্ষে বলা মুশকিল, আমি কিছু মনে করি না। আর এটা ইম্পর্টেন্ট বাংলাদেশ টিম মনে করে কিনা যে আমার কিছু দেওয়ার আছে কিনা। আচ্ছা, আমি একটু কোশ্চেন করি, সেটা হচ্ছে এই যে আপনার কথার প্রেক্ষিতে ভাই সাকিব আল হাসান এত চিল কিভাবে থাকে? চিল কই মানে যে এটার অ্যান্সার আমি কি দেবো? আমার তো আজ আর কিছু মাথায় আসতেছে না দেওয়ার মতো। আচ্ছা, আরেকটা কথা আসছে লাস্ট কিছুদিন ধরে, 15-20 দিন আগে থেকেই, যে ডিসেম্বরে আপনার ফেরার একটা কথাবার্তা আসছে। যদিও এরকম কথা বেশ কয়েকবারই উঠেছে গত 2 বছর। কি জানি, আমার ওরকম কিছু। বাট আপনি শুনেন এগুলো নাকি আপনিও নিউজ থেকে? যায় না, আমি নিউজ অত শুনি না, সো আমার পক্ষে বলা মুশকিল। বাট আশা করি তাড়াতাড়ি হলে নেক্সট মান্থ হতে পারে, তার পরের মাসও হতে পারে, ডিসেম্বর হতে পারে, নভেম্বর হতে পারে। বাট যত তাড়াতাড়ি হয় ততই ভালো, আমার জন্য ভালো। আচ্ছা, নেপাল প্রিমিয়ার লিগে আপনি খেলবেন, তো আমার মনে হয় পৃথিবীর এমন কোনো লিগ নেই সাকিব আল হাসান যেখানে সাকিব আল হাসানের বল হয় নাই যেই পিচে। হ্যাঁ, মোটামুটি সবই খেলা হয়েছে বলতে পারেন। খুব কম ক্রিকেটার আছে কিন্তু ভাই এরকম। ঠিক আছে, আমি তাদের ভেতরে একজন, বিরল। আচ্ছা, ওয়ার্ল্ড কাপ নিয়ে একটু আসি। ফিফা ওয়ার্ল্ড কাপ, আপনি আর্জেন্টিনা সাপোর্টার, একদিন ব্রাজিলের জার্সি পরে দেখা গিয়েছিল আপনাকে। ব্রাজিলের জার্সি পরে খেলা দেখিনি, জার্সি পরে একটা ছবি তুলছি। হ্যাঁ, যেহেতু ওই ম্যাচের টিকিট আমার কাছে ছিল সেহেতু দেখা হয়েছে ওই ম্যাচটা। আর ওই ম্যাচটা যেহেতু নিউ ইয়র্কে ছিল সেই কারণে দেখা হয়েছে। কোনোভাবে কি ব্রাজিল সাপোর্ট করেছিলেন? না, ব্রাজিল মানে এমন না যে আমি ব্রাজিল হেট করি, আমি আর্জেন্টিনা সাপোর্ট করি এর মানে এই না যে আমি অন্য টিম হেট করি। আমি খেলা দেখা ভালো লাগে, ফুটবল আমি অনেক পছন্দ করি, সো সেই কারণেই দেখা। বাট আরও একটা ব্যাপার, মজার ব্যাপার আপনি বলেছিলেন যে হচ্ছে আমি ব্রাজিলের জার্সি গায়ে দিয়ে ফেসবুকে বলবো পোল্টি। হ্যাঁ, এগুলো মজা করে আসলে কথা বলা, এগুলো কোনো সিরিয়াস বিষয় না। বাট মানুষ ডিকোড করে কিন্তু অনেক কিছু বের করে ফেলে। মানুষ করতেই পারে, মানুষের কাজ। আচ্ছা জাকিব, আপনি আগে বলেছিলেন যে হচ্ছে আপনি মেসি ফ্যান, এটা সবাই জানে, বাট আপনি বলেছিলেন ব্যক্তিত্বের দিক থেকে আপনি নিজেকে ক্রিস্টিয়ানোর সঙ্গে সবচেয়ে বেশি মিল খুঁজে পান, বলেছিলেন আপনি। তাহলে বলেছিলাম, এটা কি বলবো আমি? আচ্ছা, না আমার কোশ্চেনটা অন্য জায়গায়, সেটা হচ্ছে বাট আপনি আর লিওনেল মেসি সেম বয়সী, দুজনেই হচ্ছে এখনও সে ফুটবল পিচে, আপনি ক্রিকেট পিচে দাপিয়ে বেড়াচ্ছেন। তবে পারফরমেন্সের দিক থেকে কি ওই ব্যক্তিত্বের দিক থেকে ক্রিস্টিয়ানো হলো, পারফরমেন্সের দিক থেকে কি আপনি আপনার ফেভারিট প্লেয়ারের সাথেই মিল? জানি না, আসলে ফুটবল দিয়ে ক্রিকেট নিয়ে এত বেশি কম্পেয়ার করা ঠিক হবে না, কিংবা জড়ানোও ঠিক হবে না। আমি খেলতে এনজয় করছি এবং আমি খেলে যাচ্ছি। অবশ্যই এই ধরনের প্লেয়াররা ইন্সপায়ার করে যে এই বয়সে এসেও একটা দলের প্রধান হয়ে এরকম ওয়ার্ল্ড কাপের মতো একটা স্টেজে যখন অনেক ভালো পারফর্ম করে, এটা অবশ্যই ইন্সপায়ারিং ফর এই আমাদের জেনারেশনের যারা আছে তাদের জন্য অনেক বেশি। আচ্ছা, আর্জেন্টিনা স্পেন ফাইনাল খেলেছে, যদিও আপনি বিশ্বকাপের শুরুর আগেই প্রেডিকশন দিয়েছিলেন সম্ভাব্য চ্যাম্পিয়নের, সেখানে স্পেন ছিল। তো আপনার সহধর্মিনী স্পেনের সাপোর্টার, আপনি আর্জেন্টিনার সাপোর্টার, কেমন লেগেছিল আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ হারার পর, টানা এমন দুর্দান্ত পারফরমেন্স করার পর লাস্ট 5 বছর? এখন ধরেন
ঘরের বউ যদি খুশি থাকে এটাই হচ্ছে সব থেকে বড় খুশি। তো সেই দিক থেকে আমি অনেক খুশি যে স্পেন এবার জিতেছে ওয়ার্ল্ড কাপ। বাট মন থেকে কেমন লাগছিল নিজের টিমে? আমার খারাপ লাগেনি, কারণ আর্জেন্টিনা যে এত দূর আসবে আমি এটাই কখনো চিন্তা করিনি এবার ওয়ার্ল্ড কাপে, সত্যি কথা বলতে। তো সামাও এত দূর এসেছে, এটাই আমার জন্য অনেক বড় পাওয়া ছিল। আপনি একজন ডাইহার্ট আর্জেন্টিনা ফ্যান হিসাবে আর্জেন্টিনা হারার পর কিন্তু অনেক ধরনের কথা আসছে যে ড্রেসিং রুমে কি হয়েছিল ম্যাচের আগে, তারপর ম্যাচ রিগ ছিল, স্নাইপার ছিল, আপনি নিশ্চয়ই দেখেছেন এগুলো। কিছু কিছু দেখেছি, বাট এগুলো নিয়ে আমি আসলে বেশি ইয়ে করি না, কারণ আমি জানি এগুলোর কোনোটাই সত্যি না। আচ্ছা, আপনি যুক্তরাষ্ট্রে আছেন লম্বা সময় ধরে, লিওনেল মেসিও যুক্তরাষ্ট্রেই ক্লাবে খেলেন, দেখা করার ইচ্ছা আছে কি না কখনো? হ্যাঁ, যদি ওরকম দেখা হয়ে যায় কোনো রেস্টুরেন্টে, একসাথে ডিনার লাঞ্চ হয়, তাহলে ঠিক আছে। মায়ামিতে যাওয়া হয় ওর? হ্যাঁ, ফ্লোরিডাতে তো অনেক যাওয়া হয়, আর যেহেতু ফোর্ট লডারেল থাকে, আমি গেলে ওই দিকেই থাকি, সো কাছাকাছি থাকা হয়। আমার মজা জানতে চাওয়া সেটা হচ্ছে কিছুদিন আগে লিওনেল মেসিকে দেখা গিয়েছিল যে হচ্ছে উনি স্পাইডারম্যান মুভি আসছে, সেখানে উনি প্রমোশন দিয়েছিল, দেখছিলেন কিনা ভিডিও আমি জানি না। সেখানে তিনি, যদিও উনি ইংলিশ স্পিকিং না, শুধু তিনি একটা ওয়ার্ডই বলেছেন স্প্যানিশে, সি, বারবারই একটা কথা বলে। আপনার সঙ্গে দেখা হলে কনভারসেশনটা কেমন হতে পারে? আল্লাহই জানে, ট্রান্সলেটর ইউজ করতে হবে। এখন তো গুগল ট্রান্সলেটর আছে, অনেক অ্যাপ আছে যেখানে ইজিলি ট্রান্সলেটর ইউজ করা যায়। সো ওইটা ইউজ করে মেবি এরকম ধরনের কোনো অ্যাপ ইউজ করে কথা বলা লাগবে। বাট ওটা কিন্তু লেজেন্ডারি কিছু হবে। বাট আমার ধারণা এতদিন ইউএসএ থেকে কিছু তো ইংলিশ জানবেই, আর আমি শুনছিলাম যে ও ইংলিশ শিখছেও, সো স্বাভাবিকভাবেই একটু তো আইডিয়া থাকবে। আর স্প্যানিশ আমি একদমই যাই না। হ্যাঁ, সেটাই তো, মানে বলে না ব্যাটেল উইল বি লেজেন্ডারি, আপনাদের কনভারসেশনটাই লেজেন্ডারি হয়ে যায়। যে ক্রিকেটের লেজেন্ড আর ফুটবলের লেজেন্ড এক ফ্রেমে, বাট দুইজন ট্রান্সলেটার ইউজ করে কথা বলছে। আচ্ছা, এবার আমরা একটু আপনার ফ্যানদের দিকে আবার যাই। সাকিব ভাই, আপনার ক্যারিয়ারে আপনি মাঠে যা করেছেন তা লেজেন্ডারি, মাঠের বাইরের ক্যারিয়ারটা আপনার নেগেটিভ ওরা পজিটিভ ওরা দুই পাশে ছিল। আপনার সঙ্গে আলোচনা উঠলেই যখন যেমন ইতিবাচক আসে, নেতিবাচক দিকও আসে, বাট কিছু মানুষ আছে, কিছু না, কয়েক লক্ষ কোটি আছে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের বাইরে, যারা আপনাকে কোনো কারণ ছাড়াই ভালোবাসে। তাদের প্রতি আমি হ্যাঁ, কৃতজ্ঞ অনেক। বাট নিজেকে কি লাকি, সর্ট অফ লাকি মনে হয়? আমি তো লাকি, আমি তো সবসময় বলি আমি লাকি, তা নাহলে আমি আজকে এখানেই বা কেমনে বসে আছি, তাই না? এরকম সুন্দর একটা জায়গাতে আমি তো লাকি, অনেক লাকি, অনেক। মেবি পৃথিবীর 1-2% লাকি মানুষের ভেতরে একজন। ওকে, তো এই লাকি মানুষকে কি বাংলাদেশ মিস করতেছে? আপনি না, বাংলাদেশ কেনা লাকি মানুষ কি বাংলাদেশ মিস? এটা তো বাংলাদেশ বলতে পারবে। তো আপনার কি মনে হয়, আপনার ইনবক্সে কি মেসেজ যায় না? আমি দেখি না আসলে ওইভাবে, তো কমেন্ট পড়া হয় কখনো? কারণ আপনি না কমেন্ট না, আমি কমেন্টস, আমি লাইফে কখনো কমেন্টস পড়ি না, সো আমার আইডিয়া নেই। বাট এটা তো ফিল করেন যে But হচ্ছে, আশা করি যে মিস করছে, বাট এটা তো ফিল করছেন যে মানুষ অধীর আগ্রহে বসে আছে। আশা করি আশা করছি যেদিন ফেরত যাবো হয়তো সেদিন বুঝতে পারবো। সেদিন। আপনার কি মনে হয়, আপনি এমন কিছু, আপনি নিজে একবার বলেছিলেন অনেক আগে, আমি ছোটোবেলায় ইন্টারভিউতে পড়েছিলাম যে হচ্ছে, বা আপনার সতীর্থ হয়ে বলেছিল যে হচ্ছে ড্রেসিং রুমে আপনি মজা করেই গাচ্ছিলেন যে বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। তো আপনি এরকম কিছু কি কখনো ইমাজিন করেছেন যে হচ্ছে, যেহেতু আপনি চাচ্ছেন যে আপনার দেশে মাটিতে গিয়ে মিরপুরে একটা ম্যাচ খেলে আপনার ফেয়ারওয়েলটা নিতে, অ্যাটমসফিয়ারটা কেমন হবে? সাকিব আল হাসান দেশে প্রত্যাবর্তন করছে, মিরপুরে প্রত্যাবর্তন করছে ফর দ্য লাস্ট টাইম এবার। না, যদি আমার এরকম হয় তাহলে অবশ্যই সেটা স্মরণীয় হয়ে থাকবে বাংলাদেশের স্পোর্টসের ইতিহাসে, এটা আমি জানি, এটাতে কোনো আমার সন্দেহ নেই। মানে ব্ল্যাক আউট হয়ে যাবে পুরো ঢাকা, এরকম কিছু ফিল করেন যে হচ্ছে একবারে? মেবি এগুলা নিয়ে অনেকে ভয় পাই, এই কারণে আমার এই সুযোগটা হচ্ছে না এখনো, যে আমি গেলে এরকম হবে কিছু। আপনার কাছে মনে হয় না যে হচ্ছে আমি এয়ারপোর্টে নামলেই হচ্ছে এয়ারপোর্ট থেকে শুরু করে মিরপুর? আমি তো বললামই, আমার ধারণা এরকম মানে ভয়গুলাই মানুষ পাচ্ছে, এবং এই কারণে আমাকে যেতে দিচ্ছে না। ভয়ে সাকিব আল হাসানের স্টারডমের ভয়ে হচ্ছে মানুষ। সাকিব ভাই, আমি আশা করি অ্যাটলিস্ট এরকম। আচ্ছা, আমি আপনাকে আপনার 24-এ নির্বাচনের আগে আমি আপনাকে একটা কোশ্চেন করেছিলাম মাগুরাতে, যে হচ্ছে আপনি সেভাবে আপনার এলাকার মানুষ বলেছিল আপনি সেভাবে ইন্টারাক্ট করতে পারেননি কখনো, বা সেভাবে আপনাকে অনেকে চিনেও নাই। তখন আপনি বলেছিলেন যে হচ্ছে এখন প্ল্যাটফর্মটা আমার আসছে, মানুষ আমাকে চিনবে, মানুষের সেবা আমি করতে চাই। সেটা থেকে আপনি কি বঞ্চিত হয়েছেন কিনা? বঞ্চিত হয়েছে কিনা, আসলে রাজনীতি তো খুবই আনসার্টেন, যেটা আমি দেখলাম। আমিও শিখছি এখনও, রাজনীতির এটাতে আমি খুবই নতুন, সো সেই জায়গা থেকে শিখছি। বাট হোপফুলি ভবিষ্যতে যখন সুযোগটা আসবে সেটাকে আমি কাজে লাগাবো। লাস্ট একটা কোশ্চেন যেটা খুবই কমন ভাই, সেটা হচ্ছে ওই যে সেই ক্রেজি ফ্যানদের উদ্দেশ্যে যদি জাস্ট একটা ওয়ার্ড।
এই তো তারা যেভাবে সাপোর্ট করে আসছে আসলে আমার তাদের কাছ থেকে আর নতুন করে কিছু চাওয়ার নেই। থ্যাংক ইউ। দর্শক, যেটা বলছিলাম, নতুন করে আর বলার কিছু নাই। দ্য ম্যান নট এ মিথ, দ্য লেজেন্ড সাকিব আল হাসান কথা বলেছেন আমাদের সঙ্গে, ফ্রিকোয়েন্সির সঙ্গে। নিশ্চয়ই দর্শকরা খুশি হয়েছেন, কারণ সাকিবকে দেশের মাটিতে দেখতে পাচ্ছেন না, বাট পর্দায় তো দেখতে পাচ্ছেন।